হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল আজকে শেয়ার করবো, একটা পার্টি লুক যেটা হচ্ছে ডেতে বের হবো। আর একটা কথা, গরম বেশি পড়তেছে এখন, কিন্তু মেকআপ করার সময় অনেক বেশি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে অনেকে বলবে যে ময়দা মাখছে, ময়দা গলে গলে পড়তেছে। যাই হোক, আমি একটা পার্টির জন্য রেডি হচ্ছি, যেহেতু দিনের বেলা বেরোবো, দ্যাটস আমি শ্যুটটা করতেছি। প্রথমত আমি একটা সিম্পলের সুন্দর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিছি। অবশ্যই ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন মাস্ট কিন্তু ইউজ করতে হবে দিনের বেলা যখন মেকআপ করে বের হবা কোথাও। দেন হচ্ছে আমি একদম আমার ডার্ক একটা কনসিলার নিলাম, যেটা একদম খুব ভালোভাবে হচ্ছে পুরো চোখের এরিয়াটাকে আমার কভারেজ দিবে। দ্যাটস ওয়াই আমি ওরকম একটা নিয়ে জাস্ট হাতে ব্লেন্ডিং করে ফেলতেছি, যেহেতু হাতে ব্লেন্ডিং করলে না খুব সুন্দরভাবে ব্লেন্ডিংটা বসে। এরপর আমি দুটো ফাউন্ডেশন মিক্স করেছি, এখানে হচ্ছে তোমাদের লরিয়াল এবং হচ্ছে হুদা বিউটি, দোনোটা মিক্স করে জাস্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আর আমি খুব কোয়ান্টিটি কম নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি একদমই ফাউন্ডেশন যেহেতু দিনে বেরোবো, আমি খুব কমই নিব, এর বেশি আমি লাগাবো না। আর রাতের প্রোগ্রাম হলে সেটা ক্ষেত্রে আলাদা। তারপরে তো সুন্দরভাবে ব্লেন্ডিং করে নিলাম। এরপর এখন আমি কনসিলার অ্যাপ্লাই করব, আমার যেটা ফেভারিট সবসময়, সেটা আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে, যেহেতু আমি সারা দিন বাহিরে থাকবো, তার মধ্যে রোদ সব কিছু মিলিয়ে, দ্যাটস ওয়াই আমি সুন্দর করে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে জাস্ট একটা কভারেজ দিচ্ছি, যেন সুন্দরভাবে আমার বেসটা দেখতে স্মুথ লাগে এবং হচ্ছে ডে আউটে যেন বোঝা না যায় আমি অতিরিক্ত মাত্রায় মেকআপ করেছি। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটু আমার বেসটাকে ক্রিয়েট করব, এই কারণে আমি একটা এমনি নর্মাল পাউডার দিয়ে জাস্ট হচ্ছে বেসের যে চারপাশে আছে ওটাকে আমি একটু জাস্ট কভারেজ দিচ্ছি। যেহেতু আমি আবারও বলেছি গরম পড়তেছে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের মেইনটা হচ্ছে বেস যেন সুন্দরভাবে যেন আমাদের স্মুথ লাগে, দেখতে যেন ভালো লাগে ডে আউটে। এরপর আমি একটা হচ্ছে, আজকে আমি সবসময় দেখো আমি পাউডারি আর হচ্ছে ক্রিমি তোমাদের আইব্রো পমেড ইউজ করি, বাট আজকে আমি ব্রাউন কালারের একটা প্যান তোমাদের লাইনারের পাশেই আছে সাইডের মধ্যে, ওটা দিয়ে আমি আজকে আইব্রোসটা ক্রিয়েট করব, যাতে একটা ব্রাউনিশ লাগে এবং হচ্ছে ন্যাচারাল লাগে। যেহেতু আমি আবারও বলছি ডে আউটে মেকআপ করছি, সেক্ষেত্রে আমি সব কিছু একটু ন্যাচারাল চাচ্ছিলাম, এই কারণে সুন্দরভাবে আমি আমার মতো করে ড্র করে নিচ্ছি। আর এটার একটা সুবিধা, যারা বিগিনার্স আছো তাদের জন্য সুবিধা, জাস্ট একটা লেয়ার লাইন করে জাস্ট হচ্ছে তোমরা এটা সুন্দরভাবে হচ্ছে স্মুথলি মানে আইব্রো করতে পারবা। আচ্ছা যাই হোক, দেন দেখতেই পাচ্ছ আমি এবার একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে হাইলাইটার পয়েন্টে হাইলাইট দিচ্ছি চোখের উপরে। এটা না হলে তো আসলে বুঝাই যাবে না যে তুমি সুন্দর একটা আইব্রোস ক্রিয়েট করেছো বা হচ্ছে আইব্রো ড্র করেছো। যাই হোক, এরপরে হচ্ছে আমি সুন্দরভাবে এমন একটা অবস্থা যে এখন কিন্তু কারেন্ট চলে গেছে, ভ্যানিটির লাইটটা চলে গেছে, দেন আমি জাস্ট ব্যালকনির যে আলোটা দিয়ে মেকআপ করতেছি। এখন তোমরা কতটুকু বুঝবে সেটা আমি জানি না, বাট যতটুকু বুঝতে পারো আই থিঙ্ক বুঝে নিবা। তো এরপর একটা হচ্ছে একদম লাইট কালারের একটা ডার্ক একটা হচ্ছে তোমাদের অরেঞ্জিশ টাইপের একটা কালার নিয়ে আমি জাস্ট হচ্ছে চোখের উপরে অ্যাপ্লাই করছি। এখানে কিন্তু আমি দুইটা শেড ইউজ করবো। আমি আবারও বলছি, যেহেতু ডে আউটে বেরোচ্ছে, আমি সিম্পল মেকআপটাকে করবো, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, দেখতে আবার গর্জিয়াসও লাগবে, দুটোতে একটাই করবো। তো সিম্পলি করে সুন্দর করে কিন্তু আমি করে ফেললাম দুইটা কালার দিয়ে। এরপরে আমি একটা লাইট কালারের, হালকা লাইট কালারের একটা গোল্ডেন না, এটা একটু পিচি টাইপের কালার বলতে পারো, এখানে গোল্ডেন দেখাচ্ছে বাট একটু পিচি টাইপের কালারের একটা জাস্ট হচ্ছে তোমাদের গ্লিটারি একটা লাইনার লাগালাম। এরপর দিয়ে দিলাম লাইনার, যেটা সবার অনেক বেশি পছন্দ এবং সবাই বলো তানমিন আপু কেন লাইনার ইউজ করে না, বাট আজকে করলাম ফাইনালি। আমি কম ইউজ করি কারণ আমার কাছে লাইনারটা ভালো লাগে না, কিন্তু সবাই বলো যে না আপু লাইনার ইউজ করবা। দেন আমি হচ্ছে চোখের নিচে সুন্দরভাবে ওই দুটো কালার দিয়ে জাস্ট একটু ফিনিশিং টাচটা দিয়ে নিচ্ছিলাম, যেন দেখতে ভালো লাগে। এরপরে আমি আমার যে ফেসে এক্সট্রা পাউডার ছিল সেগুলোকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি, আর এদিকে শারমিন কী জানি বলছিল, ওর সাথে ফান করছিলাম। যাই হোক, এরপরে আমি একটু কন্ট্রোলিং করছি, আমি একদম লাইট কন্ট্রোলিং করব, যেহেতু দিনের বেলার মেকআপ করতেছি, দ্যাটস ওয়াই আমি লাইট কন্ট্রোলিং করব। এই টিউটোরিয়ালে আমি কোনো এডিটেড কোনো কিছু করি না, একদম র ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যাতে A to Z তোমরা বুঝতে পারো, ঠিক আছে। দেন আমি একটু কপাল সাইডেও দিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা কোনো হোয়াইটেনিং বা হচ্ছে সাদা টাইপ কোনো কিছু না লাগে, এই কারণে কপালের সাইডটা ব্রোঞ্জ করে নিব। এরপর নোজটাকে সুন্দর করে কন্ট্রোলিং করে নিব একদম শেপ মোতাবিক। অফকোর্স নোজ কন্ট্রোলিং না করলেও তো দেখতে ভালো লাগবে না। দেন সব কিছু মিলিয়ে আমি সুন্দরভাবে নোজটাকে কন্ট্রোলিং করছি, একটা
ব্রাউন, ডার্ক ব্রাউন আর হচ্ছে একটা লাইট ব্রাউন শেড দিয়ে, যেটা হচ্ছে কন্ট্যুর প্যালেটে থাকে, বাট তারপরও আমি দুটো মিক্স করে দিতে অ্যাপ্লাই করি যাতে একটু শেপটা ভালোভাবে বোঝা যায়। এরপরে আমি ইউজ করছি হচ্ছে এবার ব্লাশ, আমার মোস্ট ফেভারিট অনেক পছন্দের জিনিস ব্লাশ। ব্লাশ না হলে আসলে চলে না, বাট একটু এক্সট্রা আমার পছন্দ সবসময়, ব্লাশ দিতে আমি খুবই পছন্দ করি। এরপর সুন্দরভাবে আমি ব্লাশটা হচ্ছে কন্ট্যুরিংয়ের সাথে অ্যাপ্লাই করে নিচ্ছি যেন দেখতে হচ্ছে খুব স্মুথ লাগে। তারপর হচ্ছে একটা সেটিং স্প্রে দিয়ে নিলাম, ইচ্ছা মতো সেটিং স্প্রে দিলাম, কারণ হচ্ছে আমি দিনের বেলা বের হব এই কারণে। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে চোখটাকে সুন্দরভাবে হোয়াইট কাজল দিয়ে সুন্দরভাবে আর্ট করে নিচ্ছি যেন একটা শেপ দেখা যায়। অনেকে অ্যাজ করেছে আপু হোয়াইট কাজল দিয়েছো, এটা সুন্দরভাবে কিভাবে হয়, এই যে আমি আমার ব্রাশের সাহায্যে এখন অ্যাপ্লাই করি, এই কারণে সুন্দর একটা স্মুথ একটা লুক দেয়। এরপর মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের নিচে এবং হচ্ছে আমি আইল্যাশ কিন্তু লাগিয়ে নিয়েছি। তারপর যেটা হচ্ছে আমি সুন্দরভাবে আমার হাইলাইটার পয়েন্টে হাইলাইটারগুলো অ্যাপ্লাই করছি। এখন যেটা সেটা হচ্ছে টেকনিক থেকে ইউজ করছি, এরপরে যেটা দেখাবো সেটা হুদা বিউটির থাকবে, যেগুলো মিডল পয়েন্টে থাকবে সেটাই একটু পিঙ্কিশ লুক দেবে এই কারণে। তারপর এই যে আমি এখন হচ্ছে আমার যেটা মোস্ট ফেভারিট, যেটা বলছিলাম একটু আগে তোমাদেরকে, আমার পিঙ্কিশ হাইলাইটার হুদা বিউটি, ওটা কিন্তু অ্যাপ্লাই করতেছি জাস্ট হচ্ছে হাইলাইটার পয়েন্টে, মানে একদমই ফেস, নোজ আর হচ্ছে একটু আমার থুতনির এরিয়াতে অ্যাপ্লাই করবো যেন একটু পিঙ্কিশ লুক দেয়। তারপর এই তো সুন্দরভাবে হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো মেকআপটা এত স্মুথ হয়েছে না, মাশাল্লাহ অনেক স্মুথ হয়েছে, আর যেহেতু দিনের বেলা দেখতেও বেশি সুন্দর লাগবে। তারপর আমি আমার চোখের ইনার কর্নারে সুন্দরভাবে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। তারপর এই তো লিপস্টিকের পার্ট চলে আসছে, আমি একটা হচ্ছে লিপ লাইনার দিয়ে সুন্দর করে লিপটাকে ড্র করে নিচ্ছিলাম আমার শেপ মোতাবেক। তারপর আমি একটা আজকে নুড টাইপের একটা কালার ইউজ করব, যেহেতু আমাকে অল টাইম ডার্কে দেখো, এখন ইদানিং হচ্ছে ড্রেস আপের সাথে ডিপেন্ড করে, আর দিনের বেলা যেহেতু আমি ডার্কটা দিতে চাচ্ছি না, আমি একটু নুড টাইপের কালারে যেতে চাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক চুজ করে কিন্তু অনেক লিপস্টিক থেকে এই লিপস্টিকগুলো সিলেকশন করলাম যেটা আসলেই ভালো লাগে দেখতে। এরপর একটা এই যে কালার নিয়ে নিলাম যেটা আসলেই ভালো লাগবে, ম্যাট ফিনিশিং দিবে, সব কিছু মিলিয়ে একটা মানে দেখো একটা সিম্পল লুক ক্রিয়েট করলাম, বাট দেখো সিম্পলও লাগছে কিন্তু দেখো একটু যদি ক্লোজলি দেখো একটু গর্জিয়াসও লাগছে, মানে দুটোই করেছি যেহেতু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো, সকাল থেকে আমার মেকআপটা লাগবে একদম নিউড কালারের, মানে নিউড টাইপের একটা মেকআপ, আর হচ্ছে যখন সন্ধ্যা হয়ে আসবে তখন একটু গর্জিয়াস চলে আসবে। আস্তে আস্তে বেস যেটা করেছি বেসটাও ভালোভাবে হচ্ছে আমার বসে যাবে এবং দেখতেও কিন্তু স্মুথ লাগবে। অলরেডি আমার বেসটা কিন্তু অনেকক্ষণ ধরে সকাল থেকে করছিলাম, তখন থেকে কিন্তু বসে গেছে। তারপরেও যখন আস্তে আস্তে বিকেল টাইম হয় তখন কিন্তু বেস কিন্তু কখনো ফাটবে না, বেস ওটা আরও বেশি করে বসে যাবে, তো একটু সময় দিয়ে কাজ করার চেষ্টা করবে। এরপর মাই ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, আমি রেডি হয়ে গেলাম সুন্দরভাবে, হেয়ারটাকে জাস্ট একটু সামনের দিকে সেটিং করলাম। দ্যাটস ইট ফর টুডে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।